নে মারা, আমি আবার কার পাকা ধানে মই দিলাম? একটু ঘরে গিয়ে শোবো কি? আরে ভোদার মাল ঘরে ঢুকে দিচ্ছে না। এ বাড়ার মাল, তোমার ঘর আর খুলতে হবে না, তোমার ঘর আমি চুরি, বুঝলে তো? ভূতা এই ফুটার শোয়ার জায়গার অভাব নেই, রাস্তায় গিয়ে শুয়ে পড়বো ভূতার মাল। এই গান মেরেছে, এটা আবার কি ছিল? ভূতার মাল লাইট ভূত নাকি রে? কি এইসব আলবাল বলছিস? আকাশ থেকে লাইট ভূত নেমেছে? এ তোর মাথা মাথা ঠিক আছে তো? আরে ভূতার মাল, হ্যাঁ রে, তোরা কি আমাকে পাগল চোদা ভাবছিস নাকি রে? আমি কাল রাতে নিজের চোখে দেখেছি আকাশ থেকে কি যেন একটা উড়ে উড়ে নিচের দিকেই পড়লো। আর যখন পড়ছিল না, চারিপাশ পুরো আলো হয়ে গেছিল জানিস? এ মারা, ওই সিন নিজের চোখে দেখার পর আমি তো একটুর জন্য প্যান্টে মুতেই দেয়নি। বুঝলা তো গুরু, কাল রাতে মনে হয় ফুটোর একটু বেশি নেশা হয়ে গেছিল। তাহারে নেশা তো তোর সাথে আমরাও করেছিলাম, কই তোর মতন তো আমরা লাইট ভূত দেখিনি। হ্যাঁ রে ফুটো, লাইট ভূতের তো সাথে কামড় টামড় দেয়নি তো? এই শান্তির ছেলেগুলো, তোরা কি আমার সাথে একই মারছিস নাকি? হ্যাঁ বোকাচোদা গুলো, আমি একটা সিরিয়াস কথা বলছি আর তোরা দাঁত কিনে মরে যাচ্ছিস। সেগো মানিগুলো সাথে দম থাকলে তোরা আজ রাতেই আমার সাথে চল না, আমি প্রমাণ করে দেবো যে আমি মিথ্যা বলছি না সত্যি বলছি। আমার নিজের চোখটা আর মিথ্যা বলবে না, আমি নিজের চোখে দেখেছি ওই লাইট ভূতটা উঠতে উঠতে পাশে জঙ্গলের দিকেই গেছে। পটুদা, তুমি কিছু বলো নাকি? কি বলতে শুনেছো? লাইট ভূতটা নাকি এখনো পাশে জঙ্গলেই আছে। আরে বাবা ছাড় না, তোরা ফালতু ফালতু কেন ওর পিছনে লাগছিস? 500 টাকা দেবো যদি আমি প্রমাণ করতে না পারি যে ওই জঙ্গলে লাইট ভূত আছে, তাহলে আমি তোদেরকে 500 টাকা দেবো। যা। এই তুই ভেবে চিন্তে বলছিস তো? ও পরে না দিলে কিন্তু কপালে কষ্ট আছে। হ্যাঁ হ্যাঁ, তাই দেবো, তোরা শুধু একবার চল না আজকে আমার সাথে। উফ, শান্তির ছেলে মশাইতে পুরো চুতে ফাঁক ফাঁক করে দিচ্ছে। বাড়াগুলো আসছি বলে তো এখন আসছেই না, আমি কি এখানে একা ছেলেলি করার জন্য দাঁড়িয়ে আছি নাকি? বোকাচোদাগুলো আজকে একবার আসুক না, আমি যদি ওদেরকে প্রমাণ না করেছি যে আমি মিথ্যা বলছি না, তাহলে আমার নাম ফুটো না। কি রে শান্তির ছেলে? বোকাচোদাগুলো গাড় গিয়ে করে জায়গা পাস না নাকি? এই হ্যাঁ রে ফুটো, তোর তো দেখছি এইটুকুতেই গাড় পেটে হাতে চলে এসছে। তুই আবার আমাদের ভূত দেখাবি কি করে? ভূতের বাল পিছনে দাঁড়িয়ে হেরিকেন নিয়ে ভয় দেখাতে না সবাই পারে, বুঝলি তো? ঢ্যামনা গাড়ির দম থাকলে একবার আমার সাথে চল না, ভূত কেন, ভূতের লেওরাও দেখিয়ে দেবো। নে আর সময় নষ্ট করিস না, অনেক রাত হয়েছে বুঝলি। হ্যাঁ ঠিকই বলেছো, চলো চলো। হ্যাঁ গো, তুমি এখনো ঘুমাওনি? না গো গিন্নি, ঘুম আসছে না। ওমা, কেন ঘুম আসছে না কেন? কাল রাতে ছেলেটাকে ঘরে ঢুকতে না দিয়ে ওই যে তাড়িয়ে দিলাম, এখনো তো বাড়ি আসলো না। ও, তুমি রাত্রেবেলায় না ঘুমিয়ে এই নিয়ে চিন্তা করছো? আরে তুমি চিন্তা করো না, এইদিকে ওইদিকে আর কোথায় বা যাবে, দেখো গিয়ে কোনো বন্ধুর বাড়িতে আছে। হ্যাঁ সে না হয় থাকলো, কিন্তু আজকে সারাদিনে একটা বার তো বাড়িতে আসতে পারতো নাকি? ওকে আমি আর কি করে বোঝাই বলো তো? এত বড় হয়ে গেছে, তাও ওর এখনো এইটুকু বোধ নেই যে সংসার বলেও কিছু একটা আছে। আচ্ছা, ও তোর ছেলের মুখের দিকে তাকিয়েও শুধরে যেতে পারে বলো? এখন না হয় আমি আছি তাই ও বুঝতে পারছে না, কিন্তু আমি যখন থাকবো না তখন যে ও কি করবে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আর এইসব নিয়ে চিন্তা করতে হবে না, তখনকার কথা তখন দেখা যাবে। এই নাও দুধ গরম করে এনেছি, এটা আগে খেয়ে নাও তো। পটুদা, কি হলো? দাঁড়িয়ে পড়লি কেন? আমার না কেমন যেন একটা লাগছে, বুঝলা? কেমন লাগছে মানে, এ ভোতা তোর আবার হাগা টাকা পেয়ে গেল নাকি? কি হাগা পেয়েছে তোর? আরে নানা পটুদা, হাগা টাকা পাইনি। আমার কেমন যেন মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে, বুঝলা? পিছন থেকে কেমন যেন একটা সরসর করে আওয়াজ হচ্ছে গো। এত রাতে বেলায় জঙ্গলের মধ্যে তার পিছন পিছন কি তার ভাতার আসবে নাকি রে? যত সব বাচ্চার কথা বলছিস, বাড়ার মাল ভয়ে গাড় ফেটে তক্তা হয়ে গেছে, সেটা না বলে বলছে পিছন পিছন কে যেন আসছে। এই দেখ ফুটো, আমি না তোর মতন ভীতু না, বুঝলি, যে গাড় ফেটে তক্তা হয়ে যাবে। বাড়া পিছন থেকে কেমন যেন একটা আওয়াজ আসছিল, তাই বললাম। ওইসব ভূতের ভয় না ল্যাংচা পায় না।
ভোদা চকচক করলেই যেমন শোনা হয় না, তেমন লাইট জ্বললে লাইট ভূত হয়ে যায় না, বুঝলি? তুমি কি করতে চাইছো একটু খুলে বলো তো। তেমন কিছুই চাইছি না, শুধু জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করছি। পল্টুদা বেশি কাছে যাও না কিন্তু। এ বাড়া কি এটা? এই যে কি আবার লাইট ভূত লাইট ভূত। হ্যাঁ ভূত না বাল, এটা কি তা তো আমাকে জানতেই হবে। বোকাচোদা ওটা কি তা জানে তোর কি হবে? এটা চল 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 বাড়ির দিকে চল। তুই চুদাস না, চুপ কর, এটা ধর। পল্টুদা পল্টুদা তুমি কিন্তু ধরবা না বলে দিচ্ছি। হ্যাঁ রে পল্টু, ধরিস না ধরিস না, কামড় টামড় দিয়ে দেবে কিন্তু। আরে গারমানের ভাইগুলো তোরা চুপ করবি? নমস্কার দাদা, আমি হলাম গিয়ে ফুটোর বাবা। ও হ্যাঁ বলুন। আসলে আপনার ছেলে পল্টুর সাথে আমার ছেলে ফুটো ঘোরাফেরা করে, বুঝলেন? আসলে 2 দিন ধরে আমার ছেলে ফুটো বাড়ি যাচ্ছে না, বুঝলেন? তা আপনার ছেলে পল্টুকে একটু ডাকুন না, ওকে একটু জিজ্ঞাসা করে দেখি ফুটো কোথায়। কি বলেন? আপনার ছেলেও 2 দিন ধরে বাড়ি যায়নি? কালকে রাত থেকে তো আমার পল্টুও বাড়ি আসেনি। এইসব কি হচ্ছে বলুন তো? আমি সেই সকাল থেকে ভাবছি ছেলেটা গেল কোথায়, হয়তো কোনো বন্ধুর বাড়িতে আছে। আর এখন তো দেখছি আপনিও এসে বলছেন আপনার ফুটো বাড়িতে নেই। এইসব কি হচ্ছে? এই দাদু আমি জানি, এই বাবারা নিজ্ঞার জন্য পিকনিক করতে গেছে। এই পালা দেখে তো ও কত বড় চুদ না, আমাকে একবার বলেও গেল না। আচ্ছা দাদা, ওরা কোনো পিকনিক টিকনিকে যায়নি তো? এই বিষয়ে কি আপনাকে কিছু বলেছে? পিকনিক? না না, আমার পল্টু কোনো পিকনিক করতে সবার আগে আমাকে এসেই বলে। তেমন হলে আমাকে বলতো না। এই ছেলেটাকে নিয়ে যে কি জ্বালায় পড়লাম আমি। শোনের বাচ্চাটা সারা জীবন শুধু জ্বালিয়েই গেল। কি জ্বালায় পড়লাম বলুন তো দাদা? ওরা কোথায় যেতে পারে আপনি কিছু জানেন? না, তেমন কিছু জানলে তো আমি খুঁজে আনতাম। আমিও তো তেমন কিছু জানি না। পল্টুদের বাড়িতেও নেই, পিকনিকেও যায়নি। তাহলে শোনের বাচ্চাটা গেল তো গেল কোথায়? ফুটো, এ ফুটো, কি রে ফুটো, ওঠ রে ফুটো, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। কি মারা, আমি কোথায় আছি? চোদনা হরি, এতক্ষণ পর তুমি এই বেল বুঝলা? ওঠ ওঠ, লেওরা তোরে বালের লাইট হতে আমাদের গাড় মেরে দিয়েছে। ওঠ ওঠ। এ ভোদা ছিলাম তো জঙ্গলে, কিন্তু এই যে কি বালের জায়গায় এসে পড়লাম সেটাই তো বুঝতে পারছি না। এই রে খানকির ছেলে, এ পল্টু, এ তো পুরো মরুভূমি রে। কি রে মারা, পা থেকে সেটা পর্যন্ত সবকিছুতে শুধু বালি আর বালি। ড্যামলা যদি মরুভূমিতে বালি থাকবে না তো তোর বাবা লোম ছেড়ে পড়ে থাকবে নাকি রে? ভোদা তোর জন্য আমরা আজকে এখানে এসে পড়েছি, তুই আমাদেরকে এখান থেকে বের কর ফুটো। এই লেওড়া আমার জন্য এখানে এসেছিস মানে? ভোদা আমি কি তোদের হাত ধরে এখানে এনেছি নাকি রে? হ্যাঁ তুই তো আমাদের এখানে এনেছিস, আবার চিনলি মারছিস। বারা রাত্রেবেলায় বউকে একা ফেলে তোদের ওই বালের ভূত দেখার জন্য বেরিয়ে আমি ভুল করেছি। দেখ ফুটো, তুই কিন্তু আমাকে ভালোভাবেই চিনিস, ভালো কথা বলছিস, তুই আমাকে বাড়িতে দিয়ে আয়, না হলে কিন্তু। এই চোদনা, তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস নাকি রে? হ্যাঁ বোকাচোদা, তোরা এখানে এসেছিস তোদের গার পেয়েছিস জন্য, আমি তোদেরকে এখানে এনেছি। হ্যাঁ আমি এনেছি। এই চুতিয়াগুলো তোরা কি একটু চুপ করবি? বারা দেখছিস আমরা এখানে একটা বিপদে পড়ে গেছি, কি করে এখান থেকে বেরোবো সেটা না ভেবে কি বালবাল শুরু করলি? ফালতু নিজেদের ভিতরে ঝামেলা না করে আগে ভাব আমরা এখান থেকে কি করে বেরোবো। বাড়া কেমন একটা আওয়াজ আসছে না? তোরা কি কোনো আওয়াজ পাচ্ছিস? আওয়াজ? কিসের আওয়াজ? আমি তো কোনো আওয়াজ টাওয়াজ পাচ্ছি না। হ্যাঁ আমিও তো পাচ্ছি না, তুই আবার কিসের আওয়াজ পাচ্ছিস? না রে বাড়া, ভালো করে শোন, ভালো করে শোন, তোরা পাবি। হ্যাঁ এই তো মনে হচ্ছে কে যেন ষাটচোদার মতন আওয়াজ করছে। ওই যে তোদের ওদিক থেকে আওয়াজটা আসছে রে বল্টু। আমি কি দেখছি রে? এই ফটকে খানকি ছেলে এখানে কি করছে রে? ভোদার বালে, ওটা তো আমিও ভাবছি, এই ফটকে এখানে কি করছে? এইসব আমাদের সাথে কি হচ্ছে বলতো পল্টুদা? কোনো কিছু তো কোনো কিছুর সাথে মেলাতে পারছি না। কিছুক্ষণ ধরে আমাদের সাথে যা হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না, সবই তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে গো। না না, এবারে হতে পারে না। এই শান্তি ছেলে এখানে কি করছে? ভোদার বাল, আমি নিজ্ঞাত করে স্বপ্ন দেখছি, না হলে তো এটা হতেই পারে না।
আমি বুঝে গেছি বলটু, আমার বোঝা ছাড়া এটা আমি নিঘাত করে বাজে স্বপ্ন দেখছি বুঝলি। এই দুম করে মরুভূমিতে চলে আসা, মরুভূমিতে এসে সুরে বাচ্চাকে দেখা, আমি তো শিওর এটা বাজে কোনো স্বপ্নই হবে। কি কি আলবাল বলছিস? এটা বাজে স্বপ্ন কি করে হবে? হ্যাঁ রে, তোরা তো বিশ্বাস করছিস না, আমি শিওর এটা বাজে কোনো স্বপ্নই হবে। দেখবি দেখবি, আমি এখনই চোখ বন্ধ করে 1 2 3 গুণে চোখ খুলবার সব ঠিক হয়ে যাবে দেখবি। হ্যাঁ রে, এই সুরে বাচ্চা মানে মাথা মাথা সব চুদে গিয়েছে বুঝলি। 1 2 3। এই ঢ্যামনাগুলো কি হলো রে? এই সব চুপ হয়ে গেল। আমার স্বপ্নটা কি ভেঙেছে? হ্যাঁ, একবার চোখটা খুলে দেখ, তোর বাপ লুঙ্গি তুলে দাঁড়িয়ে আছে। মানে কি হলো? এটা তাহলে কোনো স্বপ্নই না? আরে ঢ্যামনা, স্বপ্ন হলে তো এতক্ষণ বুঝতেই পারতিস। এই গান মেরেছে রে। তাহলে কি আমরা সত্যি করে এই মরুভূমিতে ফেসে গেলাম নাকি রে? আমি বুঝে গেছি, এই সব কিছুর পিছনে এই শান্তি ছেলে ফটকেরি হাত হচ্ছে। ওই কিছু একটা করেছে। এই গার মানি আজকে কি করে দেখ। এই বোকাচোদা, এই ওঠ বাড়া ওঠ। পাঁচটা ছেলে আমাদের গার মেরে দিয়ে সেটা তেল মেখে ঘুমাচ্ছিস? হ্যাঁ ওঠ। গুড মর্নিং ছেলে, তোর এত বড় সাহস! এই বাড়া রে, ফটকে, আমি না তোকে ভুল করে মেরে ফেলেছি বুঝলি। আমার খুব বড় ভুল হয়ে গেছে। পল্টু পল্টু, আমি ভুল করে ফেলেছি রে। আমি ভুল করে ফটকে হাত দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি ফুল বেল পাতা নিয়ে এই বাঞ্জাতকে পুজো দেবো। বোকাচোদা, চাঁদি ছেলে তোর কপাল ভালো যে তোর সেটাই পাড়া মেরে ধরে নি বুঝলি। তাই নাকি? তুই আমার সাথে পাড়া দিবি আর আমি চুপচাপ বসে থাকবো? এই তুই কি বললি? ফুটো, এই কি ব্যাপার রে ফটকে, তুই এখানে কি করছিস? আমরা তো এখানে আমাদের গার পেজের জন্য চলে এসেছি, তুই এখানে কি করে আসলি? কে বাড়া তুই? অত বালের কৈফত আমি তোকে দেবো কেন? দেখেছিস এই বারো ভাতেরই কথার ভাব দেখেছিস? তুই একটু থাম, আমি ওর সাথে কথা বলছি তো। দেখ ফটকে, আমরা সবাই মিলে এখানে একটা বিপদে ফেসে গেছি, তাই ফালতু ঝামেলা করে লাভ নেই। তুই শুধু আমাদেরকে এইটুকু বল যে তুই এখানে কি করে আসলি। আগেই ঢ্যামনাকে বাড়াবাড়ি করতে বারণ কর, তারপরে বলবো কি হয়েছে তুই দেখবি। চুপ নে, ফুটো আর কিছু বলবে না, এবার বল। এক কথা আপনাকে আর কতবার বলবো বলুন তো? আমরা তো যা বলার আপনাকে বলে দিয়েছি। আমাদের ছেলেদের দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমরা আপনার কাছে এসেছি। এবার আপনি কি করবেন আপনি জানেন। আরে মশাই, এই কথাই তো আপনাকে বোঝাতে পারছি না। ছেলে পেলে মানুষ একসাথে কোথাও গেছে হয়তো, আর যাবেই তো যাবেই বা কোথায়। ছেলে পেলে মানুষ ভালো করে খোঁজাখুঁজি করুন, দেখবেন পেয়ে যাবেন। আরে খোঁজাখুঁজি করে যদি আমরা পেতাম তাহলে কি আমরা আপনার কাছে আসতাম? খোঁজাখুঁজি করেই তো আপনার কাছে এসেছি। এক রাতের মধ্যে 3-3টে ছেলে উধাও হয়ে গেল, আমরা এদিকে চিন্তায় মরছি আর আপনি বলছেন খুঁজে দেখুন। হ্যাঁ, আমরা যা খোঁজার খুঁজে নিয়েছি, আমরা চারিপাশে খবরও নিয়েছি, কোথাও পাইনি। এবার যা করার আপনারাই করুন। উফ, কি যে জ্বালা! ভোদার যত দায়িত্ব কি আমাদের এই পুলিশের একার নাকি? আমরাই শুধু ভোগে ভোগে মরি। এইসব ছোটখাটো কেসও যদি পুলিশে নেয় তাহলে বাড়ির ফ্যামিলির লোক কেন আছে বলুন তো? ভোদার তুমি কি বলো বাল নাকি যে ছোটখাটো কেস নেবেন না? চুদ না, এইদিকে 2 দিন ধরে আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা সবাই চিন্তা করছি আর তুমি চুদুর বুদুর করছো। এইটুকু বাচ্চাকে মুখের ভাষা দিচ্ছে দেখেছেন? একে কি স্কুলে পাঠান না নাকি? একটা পুলিশের সাথে এইভাবে কথা বলার জন্য জানেন আমি কি করতে পারি? হ্যাঁ থামুন তো, আপনি কি করতে পারেন তা আমাদের বোঝা হয়ে গেছে। এতক্ষণ ভদ্র ভাষায় বলছিলাম, আপনি বুঝলেন না, আর যেই একটা বাচ্চা ছেলে বললো আর অমনি সেটাই ঝাল লেগে গেল নাকি? আমিও আপনাকে পরিষ্কার ভাষায় একটা কথা বলে যাচ্ছি, যদি 24 ঘন্টার মধ্যে আমাদের ছেলেরা বাড়ি না ফেরে তারপরে দেখবেন যে আমি কি করতে পারি। ওটার বাল বড় বাল ছেলে পুলিশ অফিসার হয়েছে উনি, সেই থেকে এক কথা বলে যাচ্ছি, কানেই নিচ্ছে না। এই চলো সব, এইখানে ফালতু দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই। ফুটো যখন তোদেরকে ক্লাবে আগের দিন গিয়ে বলছিল যে ও রাত্রেবেলা আকাশে লাইট ভূত দেখেছে, তখন আমি ক্লাবের পিছনে জানলা কাছে দাঁড়িয়েছিলাম, লুকিয়ে লুকিয়ে তোদের সব কথা শুনছিলাম। হ্যাঁ ওরে চুদির ভাই, তার মানে তোর তলে তলে এই ছিল, তুই লুকিয়ে লুকিয়ে আমাদের তাহলে সব কথাই শুনতিস? এই না রে ফুটো, তুই বিশেষ কর, আমি কোনোদিন তোদের লুকিয়ে করে কথা শুনিনি, আমি শুধু সেদিনকেই শুনেছিলাম। আবার মিথ্যে কথা বলছিস? গুড মর্নিং। আরে ও কি বলছে আগে পুরোটা শুনতে দে, তারপরে বলবি। হ্যাঁ তুই তারপরে বল, তারপরে তুই এখানে কি করে আসলি? তারপরে ফুটো যখন ভূত দেখানোর জন্য তোদের কাছে 500 টাকার বাজি ধরলো, তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে আমিও তোদের পিছন পিছন যাব। ঠিক যেমন কথা তেমন কাজ, সেই দিনকে রাত্রেবেলাতেই জঙ্গলে তোদের পিছন করলাম। ওরে সে গো, তার মানে জঙ্গলে তুই আমাদের পিছন পিছন আসছিলিস? দেখেছো ফটোটা, দেখেছো? আমি তোমাকে জঙ্গলের ভিতরে বলেছিলাম না, কে যেন মনে হচ্ছে আমাদের পিছন পিছন আসছে। ও আচ্ছা, তার মানে তুই গার পেঁয়াজি মেরে আমাদের পিছন পিছন এখানে চলে এসেছিস। পল্টুদা, আমরা এখানে চলে তো এসেছি, কিন্তু এখান থেকে বেরোবা কি করে? এখান থেকে বেরোতে না পারলে তো আমরা কোনোদিন নিজের বাড়িতেই ফিরতে পারবো না। এই হ্যাঁ গুরু, এতক্ষণে তো আমাদের বাড়ির সবাই আমাদেরকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আমরা এখান থেকে কি করে বেরোবো সেটা ভাবার আগে আগে আমাদের কিছু খাবার ব্যবস্থা করতে হবে। কাল রাত থেকে আমরা কিছু খাইনি, আর খালি পেটে ওটা আমার মাথায় কিছু ঢোকে না। এই চোদ নাই, মরুভূমিতে গাছপালা পর্যন্ত নেই, আর খাবার কিছু দিয়ে আসবে নাকি? ওই জায়গায় দাঁড়িয়ে না কোনো বালি পাবি না, আগে চল চারিপাশটা ভালো করে ঘুরে দেখি। চল চল, এইখানে ফালতু দাঁড়িয়ে না থেকে আগে আমরা চারিপাশটা দেখি, খাবার পেয়ে গেলে তো খুবই ভালো।
ওরে মা, ওরে হুদারে, কানকে ছেলে, ওরে কিরে ফুটো, দাড়ি পেলি কেন? চল। আরে কানকে ছেলে দাঁড়া, এইভাবে ভুদার কত দূর হাঁটবো? এইটুকুতে হাঁপিয়ে গেলে হবে না, চল চল, আমাদের আরো সামনের দিকে আগাতে হবে। এ ধরবো না, আমি আর যেতে পারবো না, আমার গাল মারা সারা। ভুদা চারিপাশে শুধু মরুভূমি আর মরুভূমি, এইভাবে কানাচুদের মতন হেঁটে আর কত দূর যাবো? তোরা যেখানে যাবি যা, আমি আর হাঁটতে পারছি না, আমি এখানে থাকবো। এইসব তুই কি উল্টো পাল্টা বলছিস না ফুটো? অচেনা জায়গায় তুই একা একা কি করে থাকবি? আর একটু কষ্ট করে আমাদের সাথে চল, সামনে গিয়ে কিছু না কিছু পেয়ে যাবো। আরে না রে ভুদা, আমার দ্বারা সম্ভব না, তোরা গেলে যা, না হলে গাল মারা গিয়ে। উফ, আমি আর এখান থেকে এক পাও যাবো না, আমি এখানেই বসবো। ওরে হুদা, বাড়া এক ফোঁটা জল নেই, কিছু নেই, এই সেটা ছেড়ে গরমের মধ্যে হাঁটা যায়? তাহলে তুই ঠিক করে নিয়েছিস যাবি না? এ না রে বাড়া, আমি আর যাবো না, এবার যদি আমি যাই তাহলে বাড়িতে আর বেঁচে ফিরবো না। ঠিক আছে তাই হোক, যেতেই যখন চাইছিস না তখন এখানেই থাক। তবে হ্যাঁ, যতক্ষণ আমরা না ফিরবো ততক্ষণ কিন্তু তুই এখানেই থাকবি, এক পাও নড়বি না। ওরে না বোধা, আমার সেটা কি পাগলা করে কামড়েছে নাকি? আমি আর এখান থেকে এক ফোঁটা নড়বো না। এই চ, ফুটো এখানেই থাক, আমরা যাই। হ্যাঁ চলো। হ্যাঁ গো, খাবার সামনে নিয়ে বসে আছো, খাচ্ছ না যে? খেয়ে নাও, না খেলে তো তোমার শরীরটা খারাপ করবে। আর শরীর গগিনি, আমার গলা দিয়ে আর এই ভাত নামবে না। 2 দিন হয়ে গেল ছেলেটার কোনো খোঁজ পেলাম না, কোথায় আছে কি করছে, এই ভাত আর আমার নামবে না। তোমার এতই যখন মন খারাপ করছে, তাহলে সেদিন রাতে তুমি ছেলেটাকে কেন ঢুকতে দিলে না? কেন তাড়িয়ে দিলে তুমি ওইভাবে? সেই দিন রাতে তুমি যদি ছেলেটাকে ওইভাবে ঘর থেকে তাড়িয়ে না দিতে, তাহলে হয়তো আজকে আমাদের ছেলে ঘরেই থাকতো। হ্যাঁ জানি জানি গিন্নি, সবই জানি, আমারই ভুল, আমি যে কেন সেদিনকে ওকে তাড়িয়ে দিলাম। আচ্ছা, আমাদের ফুটো ভালো আছে তো? ও কোনো বিপদে পড়েনি তো? এইসব কি উল্টো পাল্টা কথা বলছো? ওইসব মুখে এনো না, ভগবানকে ডাকো, দেখবে খুব তাড়াতাড়ি আমাদের ছেলে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসবে। এই দাদু, ও দাদু, এই কই গেলে গো? এই তুমি কি খাচ্ছ নাকি দাদু? হ্যাঁ, এই দুটো খেতে বসলাম দাদু ভাই, বলো কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, এই তুমি খেয়ে নাও, তারপরে বলবো না। আরে বাবা বলোই না কি হয়েছে, তারপরে না হয় খাবো। এই বলছি কি দাদু, আমাকে 100 টাকা দেবো, আমি একটা র্যাকেট কিনবো। ওই যে ওই পারে ছোটন আছে না, ছোটন না কিনতে, আমি ওর মতনই কিনবো। তুমি এখন এখান থেকে যাও দাদু ভাই, আমি দুটো খেয়ে নি, এখন আমার মন মেজাজ ভালো নেই, আমি তোমার সাথে পরে কথা বলবো। তাহলে আমাকে পরে কিনে দেবে তো দাদু? এই তোমাকে আমি বললাম না এখন এখান থেকে যাও, তোমার সাথে আমি পরে কথা বলবো। এক কথা বললে কি তোমার কানে ঢোকে না? দেখছো না এদিকে বাবাকে পাচ্ছি না বলে আমি চিন্তায় মরে যাচ্ছি। এই ভোদা এবার চুদ না দেবা না বললেই তো হতো, অত গরম হচ্ছে কেন? বালা এমন ভাব করছে মনে হচ্ছে আমি ওনার পুঙা মেরে দিয়েছি। ভোদা দিতে হবে না তোমাকে জ্যাকেট, তুমি বালের বাবাকে নিয়ে পড়ে থাকো, বুঝলে তো? এতক্ষণ আমরা যেটা খুঁজছিলাম মনে হচ্ছে পেয়ে গেছি। আমার মন বলছে ওখানে গেলে কিছু একটা পাবো। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, যেভাবেই হোক ওখানে আমাদের যেতেই হবে। কিন্তু পল্টুদা, ওখানে গেলে যদি কোনো বিপদ হয়? তুমিও জানো আমিও জানি এই জায়গাটা আমাদের জন্য একদমই সেফ না, তার উপরে আমরা আবার ফুটোকে একা ফেলে এসেছি, ওইখানে গিয়ে যদি কোনো বিপদ হয় তাহলে তো সব শেষ। এই তুই থাম, অতবারের বিপদের পরোয়া করলো না, আমরা না খেয়ে মরে যাবো, বুঝলি? দেখ পল্টু, ফালতু বলে লাভ নেই, আমাদের বাঁচার জন্য ওইখানে একবার হলেও যাওয়া উচিত। এবার তোরা গেলে চল, না হলে আমি একাই চলে যাবো। না, কাউকে একা যেতে হবে না, গেলে আমরা সবাই একসাথে যাবো, না হলে কেউ যাবে না। এই চল, আগে একবার যাই তো, তারপরে যা হবে দেখা যাবে। না, এ তো বারা বসে থাকতে একটা ঘুম পেয়ে গেল। ভোদাগুলো সেই যে আমাকে একা ফেলে গেল, এখনো আসছে না কেন? এই গাড় ফাটা গরমে আমি একা একা বসে আছি, আর চুদির ভাইগুলো কি আমার কথা ভুলে গেল নাকি? চোদনাগুলো যে কখন আসবে তার কোনো ঠিক নেই, আমি বারা ততক্ষণে একটু ঘুমিয়ে নি। দাঁড়া দাঁড়া, কেউ আছে নাকি
নাকি গো পল্টুদা? না কেউ নেই, তবে থাকতেও পারে, সাবধানে আসবি। গুরু, এত ভয়ে ভয়ে এখানে থাকার কি দরকার? চলে গেলে হতো না? শালা মাগিচুদা সেটা এত ভয় নিয়ে তোকে আসতে কে বলেছে? ফুটোর সাথে তো থাকতে পারতিস। বাড়া এইসব বালছাল দিয়ে কোনো কাজ হয় নাকি? এটা ঝামেলা করার জায়গা না, চুপ কর। সাবধানে চোখ খোলা রেখে আস্তে আস্তে আমার পেছন পিছন আয়। বাড়া, এটা ফুটোর গলা আওয়াজ না? হ্যাঁ গো পল্টুদা, এটা তো ফুটুরই আওয়াজ। এবার ফুটো ওইভাবে চিল্লাচ্ছে কেন? ওর কিছু হয়নি তো? পল্টু, আর সময় নেই, তাড়াতাড়ি চল। ফুটো মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে।